বাদ দিয়া বলতা বল তিস্তা নদীর কপাট খোল, দেখলে যেন তিস্তা নদী চিনতে আমি পাই। দাবি আমার একটাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই, যখন দেশে দেশে হবে নদী বাঁচাও আন্দোলন, চলো হাতে হাত রেখে আজ একই পথে চলি, ভেদাভেদ ভুলে গিয়ে একই সুর তুলি, বুকে নিয়ে শত জ্বালা মুখে গান গাই। দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। দাবি আমার একটাই, দাবি আমার একটাই, এই দাবি আমার একটাই। আমরা 1952 সালে যেমন ভাষার জন্য জীবন দিয়েছি, 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, 24-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, তাই আমাদেরকে এখন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের পানির যোগ্য হিসাব চাই, তাই দাবি মোদের একটাই, তিস্তা নদীর যোগ্য হিসাব চাই। আমরা কখনো আমার হিসাব ছাড়বো না। কি আমরা কি ছাড়বো? এই দেশে সুখে থাকার জন্য সবাই অনেক রক্ত দিয়েছি, সমানভাবে সবকিছু চলার জন্য, কিন্তু ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আমরা সবাই এই তিস্তা নিয়ে কি করতেছি? রাজনীতি করতেছি, কিন্তু তিস্তা বাস্তবায়ন করতেছি না। শুধু প্রতিনিধি আসে, দেখে চলে যায়, আমাদের শুধু মুখ কি করে দর্শন করে দিয়ে চলে যায়। আমরা চাই তিস্তা পরিকল্পনা, তিস্তা বাস্তবায়ন হোক। আমরা উত্তরবঙ্গ সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, এই তিস্তাই আমাদের প্রাণকেন্দ্র। আমরা চাই তিস্তা পরিকল্পনা এই নভেম্বরেই তৈরি হোক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফ্যাসিবাদী আমলে সেই হাসিনা যেভাবে সুযোগ দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই, মনে রাখবেন বাংলাদেশে কিন্তু হাসিনা আর নাই। এই বাংলাদেশ এখন জেনজির বাংলাদেশ, হাসিনার বাংলাদেশ নাই। সেই 1976 সালে যেমন রাজশাহী থেকে মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিল, এবং আরেকটু পিছনে যেতে চাই, এই রাজশাহী থেকেই কিন্তু 1969-এর গণ অভ্যুত্থান আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শামসুজ্জোহা স্যার শহীদ হওয়ার পর থেকে শুরু হয়েছিল। সেই নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনারা যদি আমাদের ন্যায্য হিসাব বুঝে না দেন, আমরা কিন্তু সেই একে একে সকলে লুৎফুজ্জামান বাবর হব। আপনারা কিন্তু সাবধান থাকবেন না। কিন্তু এই বাংলাদেশ জেনজির বাংলাদেশ, হাসিনার বাংলাদেশ নয়। আপনারা ভুলে যান, আপনারা বড় ভাই নয়, আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা আমাদের বন্ধু হয়ে থাকেন। যদি বড় ভাই স্বরূপ আচরণ করেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখে নেব। উত্তরবঙ্গের মানুষ হিসেবে শুধু আমার না, আমাদের না, পুরো শুধু রংপুর বিভাগের না, পুরো দেশের জন্য একটা হুমকি। এই যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে, বাঁধ বিভিন্ন বড় বড় নদীতে যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে, তার মধ্যে তিস্তাতে গজলডোবা বাঁধ আপনারা জানেন। এই বাঁধগুলো নির্মাণ করার পর থেকেই আমাদের পানি বন্টন চুক্তিতে বারবার আমাদেরকে ছোট করা হচ্ছে, পানি বন্টন চুক্তিতে আমাদেরকে বারবার অসম্মান করা হচ্ছে, এবং আমাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। নানা প্রশ্নে এই 5টা নদী সহ যেই নদীগুলোতে আমাদের ভারত বাঁধ নির্মাণ করেছে, সেই বাঁধ নির্মাণ করার পর থেকে এই নদী সংক্রান্ত যাবতীয় প্রশ্নে আমাদেরকে বারবার অধিকার বঞ্চিত করা হয়েছে। আমরা বলতে চাই, তিস্তা বাঁচাতে হবে, আমাদের নদীগুলো বাঁচাতে হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের নদীগুলো না বাঁচলে আমরা বাঁচবো না। তবে আমরা বলতে চাই, ভারত প্রশ্নে, ভারত যেহেতু সবসময় আধিপত্যবাদ দেখাতে চায় বাংলাদেশে, সেই ভারত প্রশ্নে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।